আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আজকে অনেকদিন পরে আমরা বাংলাদেশ বিষয়াবলীর সাম্প্রতিক এবং আন্তর্জাতিকের যে সাম্প্রতিক প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম বা করতেছিলাম, সেটার ধারাবাহিক আলোচনা 241 থেকে 260 পর্যন্ত আমরা 300টা প্রশ্ন শেষ করে আমাদের সাম্প্রতিক আলোচনা শেষ হবে। এর মধ্যে আপনারা আমার বইয়ের কাজ চলমান আছে এখনো। আপনারা খুব শীঘ্রই ইনশাল্লাহ আমার সাম্প্রতিক খালেদ জিকে বইটা পেয়ে যাবেন। তো আজকে হচ্ছে কি আমরা 241 নম্বর প্রশ্ন যদি আমরা দেখি, বিশ্বের প্রথম ডিজিটাল রাষ্ট্র হতে যাচ্ছে হচ্ছে কি টুভেলো। অর্থনৈতিক সমীক্ষা 2024-এর মধ্যে বাংলাদেশের যে মাথাপিছু আয় সেটা হচ্ছে কি 2,820 মার্কিন ডলার। দারিদ্র্যের হার বিবেচনায় বাংলাদেশের সবচেয়ে বেশি দারিদ্র্য সংখ্যার মানুষ বসবাস করে যে জেলাতে, সেটা হচ্ছে কি মাদারীপুর জেলায়। বাংলাদেশে বিনিয়োগের শীর্ষ দেশ হচ্ছে কি কোন দেশ? যুক্তরাষ্ট্র। এই প্রশ্নগুলো হচ্ছে কি সাম্প্রতিক যেগুলা রিসেন্ট পরীক্ষায় আসছে সেখান থেকে সিলেক্টিভ প্রশ্নগুলোর আলোকে এটা হচ্ছে সাম্প্রতিক। চাইনাতে যে এআই মডেল, চাইনাতে যে এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মডেল বেশি সাড়া ফেলেছে, তার নাম হচ্ছে কি ডিপসিক। 2025 সালে 21শে পদক পেয়েছে 14 জন ব্যক্তি এবং একটি প্রতিষ্ঠান। ট্রাম্প দ্বিতীয়বারের মতো আমেরিকা এবং ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের মতো যে সংস্থা থেকে তাদের নাম প্রত্যাহার করেছে সেটা হচ্ছে কি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা। জিডিপি, এটা হচ্ছে কি তারা তাদের যেই চাঁদার পরিমাণটা দিয়ে থাকে সেটা না দেওয়ার জন্য মূলত তারা তাদের ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছে সেকেন্ড বারের মতো, দ্বিতীয়বারের মতো। জিডিপিতে কত শতাংশ কৃষি থেকে আসে, এটা পরীক্ষায় প্রশ্ন আসে রিসেন্টলি। 10.94%। গৃহযুদ্ধের কারণে ইউরোপের আহ, বিভিন্ন দেশে যে অভিবাসী সংকট সৃষ্টি হয়েছে, কোন দেশের গৃহযুদ্ধের কারণে পুরো ইউরোপ জুড়ে অভিবাসী সংকট সৃষ্টি হয়েছে, সেটা হচ্ছে কি সিরিয়া। বাংলাদেশ এবং মিয়ানমারের যে রোহিঙ্গা সংকট, এই সংকট নিয়ে মধ্যস্থতাকারী জাতিসংঘের যে সংস্থা তার নাম হচ্ছে কি ইউএনএইচসিআর। এটা হচ্ছে কি 250 পর্যন্ত, 251 থেকে এদিকে হচ্ছে কি আমরা উপস্থাপন করেছি। 2025 সালে ব্রিক্স প্লাস যে ফোরাম আছে, সেই ফোরামে নতুন করে যুক্ত হয়েছে ভিয়েতনাম। এলডিসি থেকে বাংলাদেশ মুক্ত হবে আগামী বছর 2026 সালের 24শে নভেম্বর। এটা মোস্ট ইম্পর্টেন্ট ডেটটা। শীতকালীন অলিম্পিক 2026 অনুষ্ঠিত হবে ইটালিতে। আহ, জিমিনি যে মডেল আছে, সেই মডেলের ভার্সন যারা সৃষ্টি করেছে তারা হচ্ছে কি গুগল। আমরা এআই এর কথা জানি, এআই এর পাশাপাশি এই জিমিনি মডেলটি তৈরি করেছেন গুগল। আর হচ্ছে কি জুলাই অভ্যুত্থানে নির্বিচারে গণহত্যার জবাবদিহিতা নিশ্চিতে জাতিসংঘের যে সুপারিশ আছে, 24-এর যে গণ আন্দোলন হয়েছে, জুলাই অভ্যুত্থান, 24-এর জুলাই গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানে নির্বিচারে যে মানুষকে হত্যা করা হয়েছে, গণহত্যার এই জবাবদিহিতা নিশ্চিত করে জাতিসংঘ কিছু সুপারিশ উপস্থাপন করেছে। সেই সুপারিশ কয়টি? 41টি সুপারিশ উপস্থাপন করেছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জনক হচ্ছে জন ম্যাকার্থি। সবচেয়ে আলোচিত বিষয়, শহীদ আবু সাইদকে নিয়ে যে শিল্পকর্ম উন্নত মমশির, আহ 24-এর গণ অভ্যুত্থানের প্রথম যে শহীদ আবু সাইদকে নিয়ে যে নির্মিত শিল্পকর্ম, সেটা হচ্ছে উন্নত মমশির। সবচেয়ে বেশি নদীবেষ্টিত জেলা হয় ভোলা। রুশ এবং রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সমর্থন করে নাই এরকম ব্যতিক্রম দেশ হচ্ছে কি ইউরোপের হাঙ্গেরি। ইসরায়েলের বিরুদ্ধে পরিচালিত হামাসের যে অভিযানটা, সেই অভিযানটার নাম হচ্ছে কি অপারেশন আল আকসা ফ্লাট। আহ সাম্প্রতিক 241 থেকে 260, আমরা 300-র মধ্যে সাম্প্রতিক শেষ করব প্রশ্ন আলোচনা, সিলেক্টিভ প্রশ্ন। 47 এবং 49 প্রিলিকে সামনে রেখে আমাদের এই সাম্প্রতিক আলোচনা ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে। আপনারা আমার ইউটিউব চ্যানেলের সাথে লাইক কমেন্ট শেয়ার করেন, পাশে থাকেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করে সাম্প্রতিক বিষয়গুলো সম্পর্কে জানিয়ে দেন। সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ পরের ভিডিওতে দেখা হচ্ছে আবার। আসসালামু আলাইকুম।